এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। পেশেন্টের সুস্থতা আগে ওনাদের ট্রিটমেন্টটা ওনার করতে দিন। আমি বুঝতে পারছি, সব বুঝতে পারছি, কিন্তু ডক্টর আপনি বুঝতে পারছেন না। আমি ভেতরে গেলে রক্তিমবাবু সুস্থ হয়ে যাবেন, আমাকে একবার যেতে দিন। তুই একটা কথা বোঝার চেষ্টা কর, ওনারা কিন্তু তোকে দেখা করতে দেবেন না রক্তিমের সাথে, এটা বলছেন না। রক্তিমবাবুকে দেখতে হবে, আমাকে রক্তিমবাবুর কাছে যেতে হবে। তোমরা বুঝতে পারছো না, আমাকে রক্তিমবাবুর কাছে যেতে হবে। এটা কি হচ্ছে নাকি? আমি কিন্তু সিকিউরিটিকে ডেকে আপনাদের বাইরে যেতে বাধ্য করব। না, আমাকে প্লিজ চলে যেতে বলবেন না। প্লিজ রক্তিমবাবুকে সুস্থ করে দিন, প্লিজ ওনাকে বাঁচান প্লিজ। ডক্টর, টাকা নিয়ে চিন্তা করবেন না, যত টাকা লাগবে আমি দেবো, কিন্তু প্লিজ দয়া করে ভাইদাকে একটু সুস্থ করে তুলুন। আমরা সাধ্যমতো সেই চেষ্টাই করছি, কিন্তু ওনার কন্ডিশন একেবারেই ভালো নয়। কি হলো আমার ছেলের? আমার ছেলে কি হলো? কি সর্বনাশ হয়ে গেল? ওরিসব আমার ছেলের কিছু হবে না তো? হ্যাঁ, ও সুস্থ হয়ে যাবে তো? কি করে হলো এরকম অবস্থা? মা মা আপনার ছেলে আইসিইউতে, আপনি একবার বলুন না। আপনি তো ওনার মা, আপনার কথা ঠিক শুনবেন ওনারা। একবার বলুন না আমাকে ভেতরে যেতে দিতে, আমাকে রক্তিমবাবুর সাথে দেখা করতে দিতে, প্লিজ বলুন না ওদেরকে। আগুনের হলকানিতে ওনার শরীরের চামড়ার কিছু অংশ পুড়ে গেছে, বার্ন বেশি হয়নি, তাও ইনফেকশনের সম্ভাবনা আছে। তাই ওনার কাছে আমরা কাউকে যেতে বারণ করছি। তাহলে আমরা কি সবাই এক্সপেক্ট করতে পারি যে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে? দেখুন, বলা কঠিন, ওনার মাথায় একটা আঘাত আছে, ব্লাডটাও ক্লট হয়ে গেছে, সেই জন্যই ওনার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। কি দাদা বলছেন? কেন ভয় দেখাচ্ছেন? কিছু হবে না রক্তিমবাবুর, কিছু হবে না। আমি আছি তো, আমি রক্তিমবাবুর কিচ্ছু হতে দেবো না। আমি ওনাকে সুস্থ করে তুলবো, কিছু হবে না। আমাকে শুধু একবার ভেতরে যেতে দিন, আমি সব ঠিক করে দেবো। আমাকে ভেতরে যেতে দিন বাস। দাঁড়াও ডালি, কেন এরকম পাগলামি করছো বলো তো? একই যে তুমি করেই চলেছো। দিদি ভাই, আপনারা বুঝতে পারছেন না, কেউ বুঝতে পারছেন না। আমি ভেতরে গেলে রক্তিমবাবু সুস্থ হয়ে যাবেন, আমাকে একবার ভেতরে যেতে দিন না। একদম চুপ করে থাকবে। আজকে রক্তিমের এই অবস্থার জন্য তুমি দায়ী। মা, এসব তুমি কি বলছো? কেন বৌদিকে ব্লেম করছো? এই তুই একদম চুপ করে থাক। তোদের মনে আছে গুরুদেব কি বলেছিলেন? গুরুদেব বলেছিলেন এই মেয়ের বৈধব্য দোষ আছে।